আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের নতুন ভিডিওতে আপনাদের জন্য স্বাগতম। আমরা আজকে যাইতেছি সারিঘাটে। আমরা এখন নৌকার জন্য সামনে আগাচ্ছি। নৌকা দিয়ে আমরা নদী পার হবে এবং সারিঘাটে যাব। আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন। চলুন যাওয়া যাবে। আমরা সামনে যাইতেছি, সামনেই নৌকা এবং নৌকা দিয়ে আমরা আর কি নদীটা পার হব। আমরা নৌকার ঘাটে চলে আসছি। এখানে প্রত্যেক জনের কাছ থেকে 3 টাকা করে নেওয়া হয় ঘাট পার হওয়ার জন্য। মাত্রই আমরা মাঝির ঘাটে আসলাম। এখন নৌকার জন্য অপেক্ষা করতেছি। নৌকাতে উঠে আমরা এখন নদীটা আর কি পার হব। আমরা এখন বর্তমানে দোলেশ্বর নৌকার ঘাটে আছি আর কি। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। মাত্র একটি নৌকা আসছে, এটার মধ্যে আমরা উঠে নদী পার হব। এখন আমরা এখন নৌকার মধ্যে আছি, নদীর মাঝখানে আছি। ভয়ও লাগতেছে, ভালোও লাগতেছে। কাপাকাপি চলতেছে নৌকার মাঝখানে। নদীটা পার হয়ে তারপর কিছুক্ষণ হাঁটার পরই আমরা আর কি সারিঘাটে পৌঁছে যাবো ইনশাল্লাহ। আমরা এবারে কাছাকাছি চলে আসছি। এই যে একদম কাছাকাছি চলে আসছি আমরা এই পারের। কিছুক্ষণের মধ্যে আমরা আর কি এখন নামবো। নামার পর আমরা আর কি সারিঘাটের উদ্দেশ্যে আমরা হাইটা রওনা দিব। আমরা এখন এই পারে চলে আসছি। এখন হাইটা যাবো সারিঘাটে। গাছটা খুবই সুন্দর, কৃষ্ণচূড়া গাছ। পাশে একটি সুন্দর মাঠ, খুবই সুন্দর মনোরম পরিবেশ। আমরা চলার পথে জানতে পারলাম যে এখানে একটা মসজিদ আছে, অনেক পুরাতন। সেই মসজিদে আমরা যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমরা এখন কেরানীগঞ্জের ধলেশ্বর হানেফিয়া জামি মসজিদে আছি। মসজিদটা আপনাদের পুরো চারদিকটা দেখানোর চেষ্টা করছি। আমরা ভিতরেও ঢুকছিলাম আমি নিজে। মসজিদটার চারপাশে দেখার চেষ্টা করলাম। মসজিদটা আসলে খুবই সুন্দর, মসজিদটা খুবই সুন্দর, খুবই পুরাতন। আদিকালের সিন্ধুক মনে হইতেছে এটার দিকে। মসজিদটা কার কাছে কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। মসজিদটা তো অনেক বছর আগের না? কবরস্থান, এগুলা কবর না? এটা করছে ওই যে বিদ্যুৎ প্রতিবন্ধী করছে। দাঁড়া তো। 1868 সনে। তো অনেক বছর আগের মসজিদটা তাহলে। এটা 200 বছর পুরনো মসজিদ। 200 বছর, হ্যাঁ 200 বছর হইব।
200 বছরের কাছাকাছি আছে মসজিদটার বয়স। মসজিদের অ্যাড্রেস এবং সারিঘাটে আপনারা কিভাবে আসবেন সেটা আপনাদেরকে জানাই দেওয়া হবে ভিডিওর শেষের দিকে। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত আপনারা সাথে থাকবেন। খুবই সুন্দর একটা মসজিদ, মসজিদটার বয়স 200 বছরের কাছাকাছি, খুবই সুন্দর। এটা খোল লাগানোর সিস্টেমটা অনেক সুন্দর, অনেক মসজিদ দেখার পর আমরা আবার সারিঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম এবং হাঁটা শুরু করলাম। আমরা কিছুক্ষণের মধ্যেই সারিঘাটে পৌঁছে যাব এবং সারিঘাটের সুন্দরতম দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আমরা সকালবেলায় বের হয়েছি, সেজন্য আর কি কোনো গাড়ি টাড়ি নেই, কোনো গাড়িতে উঠি নাই। আমরা হেঁটে যাওয়ার উদ্দেশ্য, আমরা আর কি সকালবেলা আমাদের হাঁটাটাও হবে এবং সুন্দর একটা দৃশ্য আর কি ভ্রমণ হবে। আমরা এখন বসুন্ধরাতে অবস্থান করছি, আর কিছুক্ষণ হাঁটার পরই আমরা সারিঘাটে যাব। খুবই মনোরম পরিবেশ, আশেপাশে কেউ নাই, খুবই মানুষ অনেক কম, মানুষ খুবই কম, মনোরম একটা পরিবেশ, আশেপাশে গাছপালা, খুবই ভালো লাগতেছে। খুবই কাছাকাছি চলে আসছি আমরা সারিঘাটের। আমার ফ্রেন্ড লিস্টে রেখে আনফ্রেন্ড করে দিচ্ছি। এমন যেই কয়জন আছে ওই কয়জনের আনফ্রেন্ড করে যারাই সামনে পারে তারপরে আনফ্রেন্ড করে মেসেঞ্জার অ্যাপ থাকবে দুজনকে এগুলো পরে থাকবে আমরা এখন অবস্থান করছি সারিঘাটে। তোমার কেমন লাগতেছে কিছু কম? সারিঘাট তোমার লাস্ট কবে আসতে? আচ্ছা, লাস্ট কবে আসছিলা? লাস্ট আসছিলাম 1 মাস হইব, 4-5 মাস। আরে সকালবেলা সৌন্দর্য আরো ভালো লাগতেছে। আশেপাশে কোনো মানুষ না, একদমই নিরিবিলি, ছবির খাও, মনোরম পরিবেশ। এদিকে পরিবেশটা দেখো, সারিঘাটটা দেখো। কেমন লাগতেছে? যাবে কোন দিকটা? কিছু কতদিন পড়ালি সারিঘাটে? আমি তো ভাই প্রথম আসলে প্রথম। হ্যাঁ মজা লইস না? হ্যাঁ মজার কি, আমি মিশা খাসাকে আমার লাভ কি না, আমি জানি মনে হয় তুই সবুজের লাগে আসছিস আরো কয়েকবার। না তাহলে আমরা তার অনুভূতি শুনি। তার বুঝার যে পেপার আইছে মনে করি হ্যাঁ। ওই পেপার আমি আনি ড্রাইভিং শিখতেছে না না? জায়গায় পুরো অনেক মারা হয়েছে না? কোন জায়গায়? কোন জায়গাতে পুরো মানুষ মরছে? ওই জায়গায় গোসল করতে যায়। ও গোসল করতে যায়। আমি বলছি এই ঢাকা থেকে ব্যস্ত এই বেড়া দেখো যে ফুটবল খেলতেছে ভাই, যাবি? এই বেড়া যাই কি করি ভাই আজ যে ফুটবল খেলাটা দেখে গা। আমরা কোন মাঠে খেলছিলাম? তুমি আসছিল না? হ্যাঁ আসছিলাম। যে এইবার কি তো আসছিল এই বেড়া ভাই যাই দেখে গা, যাবি? বাজার তোমার কোথাও গেলাম তো তাই না? যদি দেখাইতে চাই যে পাশে আর কি সুন্দর একটা মাঠের মধ্যে ফুটবল খেলতেছে মানুষ, কিছু এলাকার পোলাবান। এই যে সারিঘাট, এখানে কাশফুল। আচ্ছা এমিয়া, কাশফুল তো মনে হয় 1 মাসের মধ্যে হয়ে যাবো না? এই যে সুন্দর মনোরম পরিবেশ, এত সুন্দর, আহা কত সুন্দর। কত সুন্দর নৌকা।
আরে কত সুন্দর। আমরা আরো যে ওই পাশে আরো ভিতর দিকে যাব কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। আমরা এখন অবস্থান করতেছি সারিঘাটে, আপনাদেরকে ভালোভাবে সুন্দরভাবে দেখাতে চাইতেছি, দেখতে পারেন, দেখাতে পারেন। এই যে এই নৌকাগুলো আর কি ভাড়া নিয়ে আর কি চালানো যায়। সময় অনুযায়ী নেয় মনে হয়। নৌকা চালাবি, চালাতে পারো মন্ডল? নৌকা একটু ভয়ও আছে বেটা, কত সুন্দর। আপনারা চাইলে আসতে পারেন, এখানে ঘুরে যেতে পারেন। আমরা তিনজনে তারপর কয়েকটা ছবি তুললাম। আমরা এই তিনজনই আর কি আমরা এই সকালবেলা রওনা দিয়ে এই সারিঘাটে আসলাম। আমরা আরো ভিতরের সাইডে যাব এবং আরো কিছু দেখানোর চেষ্টা করবো আপনাদের। সাইকেল হইলে করোই তো রে ভাই। গাড়টাই তো মেন আকর্ষণ আসলে, তুই গাড়ির সামনে নেই না, একটা ভিডিও করা পারো, তাই পাশে খুবই সুন্দর লাগতেছে। মনোরম পরিবেশ, আশেপাশে কেউ নাই। আসলে হয়েছে কি, আমরা হয়েছে ঢাকা থাকতে থাকতে মানুষের চিল্লাচিল্লি পারাপারি, সবাই একসাথে, হাজার মানুষ, লাখ লাখ মানুষ একসাথে থাকতে থাকতে কেমন জানি হয়ে গেছে। আসলে আমাদের মধ্যে এই তেমন সুখ শান্তি নাই। এই মনোরম পরিবেশে কিছু সময় কাটানো যায় কিছু, তাহলে মনটা ভালোই লাগে, নিরিবিলি রিল্যাক্স থাকা যায়, ফিলিংসটা ভালো থাকে এবং খুবই সুন্দর লাগতেছে। আশেপাশে কেউ নাই, আপনারা চাইলে এখানে আয়সা থাকতে পারেন, ঘুরতে পারেন। এখানে হয়তো বিকালে মানুষ হয় বেশি, আমরা সকালে আসলাম, সকালে আশেপাশে কেউ নাই, খুবই সুন্দর পরিবেশটা। এই মিয়া, এই যে আমরা যে অনেকদিন আগে আসছিলাম না, বুঝছো, এখানে বসছিলাম না, মনে আছে তোমার? ভিডিও করতেছস? হ্যাঁ, تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاء المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبهما فعززنا بسبب ওরে মনোরম পরিবেশে আমরা সময় কাটাচ্ছি।
এই যে জায়গায় বাতাস আছে। সারিঘাটে অবস্থান করতেছি, খুবই বাতাস, খুবই মনোরম একটা পরিবেশ, খুবই ভালো লাগতেছে। আশেপাশে কোনো মানুষ নাই। ঢাকার ব্যস্ত শহরের পাশে সারিঘাট। মানুষ দাঁড় রয়েছে কাকায়। আর সমস্যা নেই বলো। ঢাকার ব্যস্ত শহর পার হয়ে আমরা একটা নিরিবিলি স্থানে আছি। মনে করেন সবাই লাইফের মধ্যে একটু চিলমিল চায়, এনজয় আসতে পারেন। বিকালে আর ওই জায়গাটা আরো সুন্দর লাগে। আমরা এখন সকালে সময় কাটাচ্ছি। জায়গাটা খুবই সুন্দর এবং রিল্যাক্সের জন্য কিছু সময় কাটানোর জন্য এখানে আসতে পারেন। আহা, মনোরম পরিবেশ। আপনারা যারা ঢাকা থেকে আসতে চাইতেছেন, আপনারা কিভাবে আসবেন আমি বলি। আপনি যাত্রাবাড়ি, যদি ঢাকার মধ্য থেকে আসতে চান যাত্রাবাড়ি আসবেন। ফার্স্টে যাত্রাবাড়ি থেকে কেরানীগঞ্জ, আমি তুলতেছিলাম। যাত্রাবাড়ি থেকে আপনি কেরানীগঞ্জ আসবেন। কেরানীগঞ্জ থেকে আপনি অটো কিংবা রিক্সা দিয়ে আপনি এখানে আসতে পারবেন। ভালো লাগে। আপনাদের ভালো লাগে, আপনারাও আসতে পারেন। এটা তো কি আগে কি হলে কিছু জায়গা সুন্দর, আপনারা আইতে পারেন। আমরা বাসার দিকে যাইতে আসি। আমরা আজকের জন্য বাসার দিকে রওনা দিয়েছি। বাসা থেকে টাচ করি ঠান্ডা। পানি তো ভালোই দেখে। আমি মনে করি ওই পার পর্যন্ত ছাড়তে যেতে পারবো। ওই যে এই পার তো ওই পার, আমি তো পার হই না এত দূরে, তো কষ্ট হয়। আসলেই তুমি কিন্তু তুই এই কোনা কোনি ওই কোনা কোনি যেতে পারবি না। আর অবশ্য সবচেয়ে বড় কথা, আচ্ছা মাঝখানে কি রে, মাঝখানে কি রে? পানি বেশি নাই, এমনি যেতে পারবি না তুই। আচ্ছা মাঝখানে ওই যে হাঁস দাঁড়া রয়েছে, শুকনা জায়গা নেই। শুকনো জায়গা। সব জায়গা চল। ভালোই। পানি মারে। এই মিয়া, লুঙ্গি টুঙ্গি আনলে গোসল করান যাইতো। আরেকদিন আসলাম। তুমি হেবার কাছে গোসল করলা, এবার কাছে গেলা নই পারে। চাই নাই আমি। সওয়ারি তো কয় হিন্দিতে। আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আশা করি আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারছি আমাদের ভিডিওতে। আমরা এখন সারিঘাট থেকে চলে যেতেছি। আশা করি ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারছি ভিডিওটা। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পাঠাবো। আশা করি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করলে আমাদের নতুন নতুন ভিডিও আপনার কাছে চলে যাবে। ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।